ঈদুল আজহার টানা 5 দিনের ছুটি, লম্বা ছুটিতে দেশের অন্যতম পর্যটন জেলা রাঙামাটিতে পর্যটকের ঢল নামবে। তাই পর্যটক বরণে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে বিনোদন কেন্দ্রগুলোতে। আর বৃষ্টি ভেজা পাহাড়ের সবুজ প্রকৃতি যেন অপেক্ষায় আছে পর্যটকদের জন্য। ইতিমধ্যে আগাম বুকিং হয়ে গেছে হোটেলের বেশিরভাগ সিট। রাঙামাটি থেকে মোহাম্মদ সুলাইমানের প্রতিবেদন। ক্ষণে রৌদ্রোজ্জ্বল, ক্ষণে মেঘ, প্রকৃতির এমন লীলা খেলা চলছে রাঙামাটিতে। পাহাড়ের ঘন সবুজ, পানিতে ভরপুর কাপ্তাই হ্রদ, নীল আকাশে সাদা মেঘের ভেলা। প্রকৃতির এমন মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করবে ছুটিতে রাঙামাটিতে বেড়াতে আসা পর্যটকরা। বৃষ্টিতে সতেজ হয়ে ওঠা প্রকৃতি এখন আরো আকর্ষণীয়। ঈদে পর্যটকদের ঢল নামবে এমন প্রত্যাশায় জেলার সর্বত্র চলছে প্রস্তুতি। 24 তারিখের পরবর্তীতে কিছুটা সারা আছে, তো মোটামুটি আলহামদুলিল্লাহ আমাদের ওভারঅল 80% বুকিং কনফার্ম। ঈদের জন্য আমরা সবকিছু প্রস্তুতি ভাবে নিয়েছি। ঈদের জন্য তো ভালো একটা আমরা প্ল্যান নিচ্ছি, মানে কাস্টমার আসবে সামনে কোরবানের। এদিকে আগাম ছুটি পেয়ে অনেকে ঈদের আগেই চলে আসেন রাঙামাটিতে। ঈদের সময় সবাই ছুটি কাটাতে যায়, আমাদের ডক্টরদের হসপিটাল চালাতে হবে, আমরা ছুটিটা একটু আগেই কাটাচ্ছি। আমরা ঈদে যে হসপিটালে ডিউটি করব। শহরের যানজট থেকে এখানের পরিবেশ অনেক ভালো। আমাদের হলো পাহাড়টা মাটি, ওইটা হলো পাহাড়, হলো ওই পাথরের, ওখানে গাছ গোছলা নেই। আমাদের এর পরিবেশ আছে, গাছ গোছলা আছে, অনেক কিছু আছে। গত 2 মাসে তীব্র তাবদাহে স্থবির হয়ে পড়া রাঙামাটির পর্যটন ব্যবসা এবার চাঙ্গা হবে বলে প্রত্যাশা। আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আমাদের ইতিমধ্যে 60% অগ্রিম রুম বুকিং হয়েছে। আসার আগে আরও কিছুদিনের মধ্যে বুকিং হবে এবং এই ঈদে রেকর্ড পরিমাণ পর্যটক রাঙামাটি আসবে বলে আশা রাখি। বর্ষায় হ্রদ পাহাড়ের দেশ রাঙামাটি নতুন রূপে সেজে ওঠে। মোহাম্মদ সুলাইমান, SA TV, রাঙামাটি।